বলছেন এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা নেই তারা কখনো আমাকে পায় না। মা, ভগবানের নামে, ভগবানের কথায় যদি তোমার শ্রদ্ধা না থাকে, ভগবানের ভক্তির প্রতি যদি তোমার শ্রদ্ধা না থাকে, তাহলে তুমি কখনো আমার ভগবানকে লাভ করতে পারবে না। এই কারণে শাস্ত্র বলছেন ভগবানের কথায় যেন আমাদের শ্রদ্ধা থাকে এবং শ্রদ্ধা যুক্ত হৃদয়ে শ্রী গোবিন্দের কথা শুনতে হবে। কোন হৃদয়ে? সবাই বলো। শ্রদ্ধা যুক্ত হৃদয়ে শ্রী গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। আমার ভগবান অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নং শ্লোকে আমার ভগবান তিনি বলছেন শ্রদ্ধাবান অনুসূয়চ শ্রীয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণা। আমার ভগবান বলছেন মা, এই যে ভগবানের কথা আমরা শুনতে এসেছি, এই যে আমরা শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথা শ্রবণ করার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি, তো আমাদের সর্বপ্রথম যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, আপনি এসেছেন আমার ভগবানের কথা শোনার জন্য, তাহলে আপনি কি করে শুনবেন আমার ভগবানের কথা? আমার করুণাময়ী রাধারানীর কথা আপনি কি করে শুনবেন? শ্রদ্ধা যুক্ত হৃদয়ে আমার রাধারানীর কথা শুনতে হবে, আমার ভগবানের কথা শুনতে হবে। হৃদয় মাঝে যদি তোমার শ্রদ্ধা না থাকে, এই কথা শুনে আমাদের কোনো লাভ হবে না। একবার আমাদের কোনো লাভ হবে না। এই কারণে মা চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন যে সাধু সঙ্গ করতে করতে, ভগবানের ভক্ত সঙ্গ করতে করতে আমাদের অন্তরে শ্রদ্ধা আসে। আমাদের অন্তরে কি আসে গো মা? শ্রদ্ধা আসে। আর শাস্ত্র বলছেন ওই শ্রদ্ধা থেকে আমার প্রাণ গোবিন্দের প্রতি আমাদের বিশ্বাসের উদয় হয়, যে বিশ্বাসের মাধ্যমে শ্রী গোবিন্দের চরণ অনায়াসে পাওয়া যায়। একবার কার চরণ পাওয়া যায়? শ্রী গোবিন্দের চরণ অনায়াসে পাওয়া যায়। আপনি যতই ধর্ম কর্ম করেন না কেন, আপনি যত কিছুই মা সম্পাদন করেন না কেন, মা আপনার যদি আমার গোবিন্দের প্রতি বিশ্বাস না থাকে, আপনার যদি আমার করুণাময়ী রাধারানীর প্রতি যদি বিশ্বাস না থাকে, ওই ধর্ম কর্ম সম্পাদন করে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না। এই কারণে বলছে কি মা, যত কিছুই করো না কেন মা, এই হৃদয়টাকে যদি মা শুদ্ধ না করতে পারো, এই হৃদয়টা যদি তোমার শুদ্ধ না হয় মা, কোনো লাভ কিন্তু হবে না। এই কারণে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন কলিযুগে। তিনি কলিযুগে এসেছেন আমাদের মতো অধপতিত জীব, তাদের কৃপা করার জন্য। আমার মহাপ্রভু গোলকেরও প্রেমধন, তিনি হরিনাম নিয়ে এসেছেন। কারণ ভাগবতী বলছেন মা, প্রায়ানো অল্পয়াসু সভ্য কলাবস্মির যোগে জনা মন্দাসু মন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। ভাগবত বলছেন কলিযুগের মানুষ তারা রোগীর সুখে আক্রান্ত। প্রত্যেকটা মানুষেরই কিন্তু মা ছোট থেকে শুরু করে সকলের রোগ রয়েছে মা, সকলের রোগ, তাদের আয়ু খুব কম। ওই তাদের জন্য আমার মহাপ্রভু করুণা করে তিনি এসেছেন এই কলিযুগের মধ্যে, হরিনাম নিয়ে এসেছেন। তিনি নামে প্রেমের মালা গেতে তিনি সবাইকে পরিয়ে দিয়েছেন। একবার সবাইকে পরিয়ে দিয়েছেন এই নাম মা। এই নাম যত বেশি তুমি কীর্তন করবে, এই নাম যত বেশি তুমি তোমার বদনে বলবে, তত তোমার হৃদয় শুদ্ধ হবে। কি শুদ্ধ হবে? সবাই বলো, হৃদয় শুদ্ধ হবে মা।